অনেকে আছেন যারা কেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না, তাদের জন্য আমার আজকের এই কেকের রেসিপি। অল্প সময়ে ব্যানানা কেক তৈরি করতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার আসে। ডিম ছাড়া এই কেকটা খেতেও কিন্তু অনেক মজার আর একদমই সফট হয়। অনেক সময় বাসায় কলা আনলে এই কলাগুলো খাওয়া হয় না, উপরের খোসাটা অনেকটা কালচে হয়ে যায়। এরকম পাকা কলা দিয়ে ব্যানানা কেকটা সব থেকে ভালো হবে। আমি এখানে আজকে কেক তৈরির জন্য 3টা কলা নিয়েছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি চিনি। তারপর একটা বড় চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে কলাটা যত ভালো করে ম্যাশ করবেন আপনার কেকটা ততটা ভালো হবে। কিছুক্ষণ পর চিনি আর কলার মিশ্রণটা অনেকটা লিকুইড হয়ে গেছে, চিনিটা খুব ভালো করে গলে গেছে আর কলাটাও খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখানে আমি 1 ফুড কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমরা রেগুলার যে তেলটা দিয়ে রান্না করি আমি ওই তেলটা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এই হচ্ছে আমাদের কেকের উপকরণ। এখন সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের কেকে আমি কোনো রকম ফ্লেভার দিচ্ছি না, কলার নিজস্ব একটা স্মেল আসে, ওইটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। তারপর এখানে নিয়েছি একটা কেকের মল। আর এখানে আমি একটা কথা বলে রাখছি, কেকের মিশ্রণে আমি 1 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি। কলার কেক বেক করার পর কালো হয়ে যায় এই জন্য। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে আগে থেকে প্রি হিট করে নিয়েছি 10 মিনিট। কেকের মলটা বসিয়ে দিলাম আর আমি এখানে 30 মিনিট এই কেকটাকে বেক করব। 20 মিনিট বেক করলে হয়ে যায়, তবে উপরটাতে কালার আসে না, এই জন্য আমি আরও 5 মিনিট বেশি বেক করেছি। এই সময় চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। আমার কেকটা বেক করা হয়ে গেছে। তারপর হচ্ছে কেকটা আমি মল থেকে ঢেলে নিচ্ছি। ডিম ছাড়াও অল্প সময়ে কেক তৈরি করলে ওই কেকটাও খেতে খুব সফট হয়। এখন কেকটা ঢেলে শেয়ার করছি যে এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। চলুন এবারে কেকটাকে আমরা কেটে নিই। কেকটা কেটে নেওয়ার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আশা করছি অল্প উপকরণের আজকের এই কেকের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। আমার আরও নিত্য নতুন রেসিপির জন্য পেজে লাইক আর শেয়ার করে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।